প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমাদের এনে এই ইগল টিম গঠন করা হয়েছে। দেশের মানুষের অনেক আশা আমাদের ওপর। আমরা বিচ্ছু কামালকে অ্যারেস্ট করে তাদের সামনে হাজির করব। স্যার, আমরা আমাদের সাধ্যমতো সে আশা পূরণ করার চেষ্টা করব স্যার, কিন্তু সেটা কিভাবে? কারণ এখন পর্যন্ত আমরা কেউ জানি না কামাল দেখতে কেমন, লম্বা না বেটে, কালো না ফর্সা। হ্যাঁ, এই কারণেই কামালকে সহজে ধরা একটু অসম্ভবই হবে। অবশ্যই সম্ভব স্যার। কিভাবে সম্ভব মিস তুলি? স্যার, আমার জানা মতে বাংলাদেশের একজন মাত্র লোকই জানে কামাল দেখতে কেমন। সেদিন কামালের একটা খুনের ঘটনা থেকে তথ্যটা জেনেছি পত্রিকা পড়ে। ও ইয়েস ইয়েস। স্বপ্নপুর গ্রামের হাবিলদার স্বপন, যাকে কামালের সাথে সম্পর্ক থাকার কারণে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছিল। আমরা তাহলে সেই গ্রামে গিয়ে তার কাছ থেকে কামালের চেহারার একটা বর্ণনা নিতে পারি স্যার। থ্যাংক ইউ মিস তুলি, ইউ আর সো ব্রিলিয়ান্ট। আমরা আগামীকালই ইগল গ্রুপের কিছু সদস্য নিয়ে স্বপ্নপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আসেন স্যার, উনি হচ্ছেন হাবিলদার স্বপন। ঠিক আছে, তুমি যাও। জি স্যার। স্বপন, উনার নাম ইকবাল আহমেদ, সরকারের বিশেষ টিম ইগলের কমান্ডার। ইগল? তুমি হয়তো জানো সরকার ইগল টিম গঠন করেছে শুধুমাত্র কামালকে গ্রেফতার করার জন্য। ইগল টিমের কাছে তথ্য আছে কামাল এখন ঢাকার যে কোনো জায়গাতেই আছে, আর একমাত্র তুমি তাকে চেনো, আর তাই তোমাকে আমাদের প্রয়োজন। স্বপন, বলুন স্যার, আমি আপনাদের জন্য কি করতে পারি? ওনারা ঢাকা থেকে এসেছেন তোমার সাহায্য নেওয়ার জন্য, কারণ বাংলাদেশে তুমি একমাত্র লোক যে কামালকে চেনো। জি স্যার, আমি ওর চেহারা কোনোদিনই ভুলবো না। কামালকে আমার চাই চাই, ওর সাথে আগে আমার বোঝাপড়া। কিন্তু তুমি একা কামালকে কোনোদিনই ধরতে পারবে না। তাই বলছি তুমি কামালের চেহারা বর্ণনা আমাদের দিয়ে দাও, আর আমাদের সাথে ঢাকা চলো। আমি সরকারের কাছে আবেদন করে তোমাকে ইগল টিমের সদস্য বানিয়ে নিব। কি রাজি আছো তো? জি স্যার, আমি রাজি। তাহলে আজই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, কি বলো? ঠিক আছে স্যার। কামাল, তোকে ধরার সোজা একটা রাস্তা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। এবার ধরা তোকে পড়তেই হবে। তারপর কি করব সেটা আমার মনেই আছে।